মায়ের কৃপা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মার কাছে যেতেন একটি ভক্ত ডাক্তার। বাড়িতে 2-3 বছরের একটি মেয়ে আছে, আর স্ত্রী আর মা। জমির ধান আছে, ভাতের অভাব নেই। একদিন মার কাছে গিয়ে বললেন, আমার সংসার ভালো লাগে না। মা বললেন, আচ্ছা 2 দিন সবুর করো। এরই মধ্যে মা ঠাকুরনের সঙ্গে আলাপ আলোচনা করে ডাক্তার স্থির করে ফেলেছেন সংসারে থাকবেন না। 2-3 দিন পর স্নান করে এলে মা তাঁকে ডেকে এনে সন্ন্যাস দিলেন। দীক্ষা আগেই মায়ের কাছে তার হয়েছিল। তিনি মায়ের কাছে দিন কতক আছেন এই খবর পেয়ে ডাক্তারের মা ও স্ত্রী মেয়েকে নিয়ে হাজির। স্ত্রী বললে, আমাদের কি হবে? মা উত্তর দিলেন, কেন? তোমাদের খাওয়া পড়ার তো কোনো কষ্ট নেই। ওর কাজ ও করছে, তোমাদের কাজ তোমরা করো। স্ত্রী তার সব অলংকার দিতে চাইলেন মা ঠাকুরনের কাছে। মা বাধা দিয়ে বললেন, তা কেন হবে? তোমাদের ভাবে তোমরা থাকো, তার ভাবে সে থাকুক। আহা, এমন কথা স্ত্রী হয়ে বলা ঠাকুরের সঙ্গিনী ছাড়া আর কে বলতে পারে? ডাক্তারের বাড়ির কাছে একটি আশ্রম ছিল, তা আবার ঠাকুরের নামে। সেটি নষ্ট হয়ে যাচ্ছিল। মা তাকে পাঠিয়ে দিলেন ওখানে। মা জানেন উনি বীর ভক্ত, তাকে তাই পাঠিয়ে দিলেন ওখানে। ডাক্তারের মা মাঝে মাঝে দেখা করতে আসেন, কখনো স্ত্রীও সঙ্গে আসেন। আশ্রমটি আবার গড়ে উঠল। ওই ভক্তটি ডাক্তারি আরম্ভ করে দিলেন। 8 টাকা ফি তার। গরিব হলে অমনি, ধনী হলে বলেন, এত টাকা না দিলে যাব না। 7-8টি ছেলে ওখানে থেকে পড়াশোনা করছে। বেলুর মঠের সাধুরাও 4-5 জন থাকেন। মাসে খরচা 300 টাকা। সন্ন্যাসী হয়ে টাকা রোজগার করা আশ্রমের জন্য। সন্ন্যাসীর নাম স্বামী মহেশ্বরানন্দ। ডাক্তার মহারাজ বা বৈকুণ্ঠ ডাক্তার নামে সুপরিচিত ছিলেন। চিকিৎসক হিসেবে কিংবদন্তি খ্যাতির অধিকারী ছিলেন। 1915 সালে মা তাকে গেরুয়া দিয়েছিলেন। আনুষ্ঠানিক সন্ন্যাস হয় স্বামী ব্রহ্মানন্দের কাছে 1918 সালে। বাঁকুড়া ছিল তার পূর্বাশ্রম। সেখানকার আশ্রমটির প্রকৃত প্রতিষ্ঠাতা তিনি। পরবর্তীকালে বাঁকুড়া জেলায় রামহরিপুর আশ্রমটিরও তিনি প্রতিষ্ঠাতা। অনেক কাজ করেছেন তিনি।